তো আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদীকে এটা আমাদের জানতে হবে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ডরো। তারপরে বলছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে আমাদের জানাচ্ছেন যে সত্যবাদীকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলছেন আমি চার শ্রেণীর মানুষের উপরে এনাম পুরস্কার রেখেছি, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরামগণ আর আল্লাহর মাহবুব বান্দাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই চার শ্রেণীর মানুষের উপর আমি নাম পুরস্কার রেখেছি, এদেরকে ফলো করে চলবে, তাদের নকশে কদমে চলবে, আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতে জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদার, আমরা বেহেশত বা জান্নাত চাই না? একটু জোরে বলুন না, বেহেশত জান্নাত চাই না? যে আমরা সবাই যখন জিজ্ঞাসা করব সবাই বলবো চাই। তো ভাবছেন আমার ভাইয়ের, আমার মা বোনেরা, পর্দানশী, আপনারা শুনুন, শুধু জান্নাত মুখে চাইলে জান্নাত পাওয়া যায় না। পাওয়া যাবে? জান্নাত চাওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতে যাওয়ার কাজগুলো, ওই রাস্তার কাজগুলো করতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল যেগুলো বলেছেন যে এই পথে চললে এই কাজগুলো করলে তোমরা বেহেশতে জায়গা পাবে, জান্নাতি হয়ে যাবে। তো মুখে যখন বলবো যে আমরা জান্নাতি হব, তো পাশাপাশি আল্লাহ রাসূলের ওই হুকুমগুলো আমাদের মানতে হবে। যেই হুকুমগুলো মেনে আমরা জান্নাতের পথে যেতে পারবো, জান্নাতি হতে পারবো, আল্লাহ পাকের ওই জান্নাতের এনাম পুরস্কারগুলো পাবো, ওই কাজগুলো আমাদের করা লাগবে। জি, ওই কাজগুলো করা লাগবে। আর যখন আপনি আমি ওই কাজগুলো করব, তো আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমাদের জানতে হবে যে আল্লাহ কিসে খুশি, আল্লাহ রাসূল কিসে খুশি, আমাদের উপর রাজি কিসে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দি তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। তোমরা যেমন জিকির করবে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেইভাবে চর্চা করব। আল্লাহ পাক বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তোমরা আমার ইবাদতের দায়রার মধ্যে আসবে, ইবাদতগুলো করবে, আমি আল্লাহ বেহেশতে জায়গা করে দেব, জান্নাতে জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা শুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমরা জান্নাতে মুখে যেমন বলবো যাব জান্নাতের আশা করব, তো ওই জান্নাতি রাস্তার কাজগুলো আমাদের করতে হবে, আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। বাপজিরা, আমার ভাইয়েরা, সাহাবাদের জীবনে উঠিয়ে দেখুন, নবী যেটা বলেছেন আজকে সাহাবারা সেই কাজ করেছেন, আজকে নবীকে জান অপেক্ষা বেশি ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন বাপজিরা একটু মহব্বতের সঙ্গে শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহর নবীর একটাও দুশমন ছিল না, একটাও মুখালিফাতকারী কেউ ছিল না, দুশমন ছিল না। যখন কালিমা প্রচার আরম্ভ করলেন, কালিমা শুরু করলেন, প্রচারের কাজ আরম্ভ করলেন, নবীর দুশমন হতে আরম্ভ হলো। আপন পরায়া প্রত্যেকে আপনার দুশমন হতে আরম্ভ হলো। রিশতেদার, আত্মীয় স্বজন, রক্ত, তারাও আপনার কি হলো? দুশমন হতে আরম্ভ হলো। নিজের চাচা আল্লাহ, তারাও দুশমন হতে আরম্ভ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বলেন, ও আমার ভক্তরা, যারা কালিমা পড়েছো শোনো, আমি পিছনে যাব না, আমি আগে বাড়বো, সামনে বাড়বো। কে দুশমন হলো, কে আমার মুখালিফাত করছে, কে আমাকে গালি দিচ্ছে, ওটা আমার দেখার দরকার নাই। আমার টার্গেট হবে আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন, সে কাজগুলো আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর যে সাহাবীগণ কালেমা পড়েছিলেন, নবীর আশিক দিওয়ানা হয়েছিলেন। বাপজিরা, আমার ভাইয়েরা, কিতাব উঠিয়ে দেখুন, যারা কালেমা পড়ে নবীর আশিক হয়েছিলেন, কালেমা পড়ে নবীর গোলাম হয়েছিলেন, একজন ছোট বড় কেউ ফিরে যায় নাই, ইসলামের মধ্যেই আছে। যত আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, রক্ত লালে লাল করে দিয়েছেন, জখমের পর জখম দিয়েছেন, তারপর ইসলামের উপরে দাঁড়িয়েছিলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেনেছি, ইসলামকে মেনেছি, আপনার দেওয়া কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলাম থেকে ফিরবো না, যদিও জান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানও দিতে হয়, তাও আমরা ফিরবো না।
আল্লাহু আকবার। আসুন বাপজিরা আমার ভাইরা একটু মহব্বতের সঙ্গে আপনাদের শোনায়, আপনারা একটু আস্তে আস্তে মহব্বতের সঙ্গে বুঝার চেষ্টা করবেন আর আমলও করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে তিনার দুশমন, কালেমা প্রচার করতে গেলে আঘাত করবে, কালেমা প্রচার করলেই আপনার কি করবে, রক্তে রঙাবে, জখমি করে দিবে। তারপরও নবী আমার বলছেন না, ইসলাম প্রচার করব, আল্লাহ আমার হেফাজত করবেন, কারণ আমাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন ইসলাম প্রচারের জন্য। আমি মানুষের কল্যাণের জন্য এসেছি, মানুষকে আমি সুপথ দেখাবো, হেদায়েতের পথ দেখাবো, ওই রাস্তায় নিয়ে আসবো যাতে মানুষগুলো জান্নাতি হয়, বেহেশতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ। তো নবী আমার সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন সঙ্গে করে বলছেন, চলো আবু বকর তুমি আমি আজকে ইসলামের প্রচারের উদ্দেশ্যে এই দিকতে আমরা যাই। আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন সিদ্দিক আকবর যে প্রথম খলিফা আজকে সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ খলিফা আজকে সুবহানাল্লাহ, প্রথম এক নম্বর খলিফা, আল্লাহু আকবার কবীরা, যে আবু বকর সিদ্দিক সম্পর্কে দয়ার নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর আদর করতেছেন, খিদমত করতেছেন, রাত্রি গভীর রাত, আকাশের দিকে তাকিয়ে দেখছেন ফাঁকা আসমান, ফাঁকা আসমান। তো মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানার ইচ্ছা গো নবী আজকে আপনার কাছে। বলে আয়েশা কি জানবে, একবার শোনো, একবার শোনাও, কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আকাশে লক্ষাধিক তারা দেখছি, লাখ লাখ কোটি কোটি তারা দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারা সমতুল্য কারো কি পৃথিবীতে নেকি আছে? এমন কোন আল্লাহর বান্দা আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন প্রশ্ন করছেন, একটু মহব্বতের সঙ্গে ঈমানি জাজবা নিয়ে শুনবেন বাপ জি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে বসে শুনবেন যে মা আয়েশা প্রশ্নটা কি করছে। প্রশ্ন করছেন এই জন্যই মা আয়েশা যে আমি নবীকে যেটা জিজ্ঞাসা করছি আমার নবী জানেন। জোরে বলুন, নবী জানেন, কারণ আমার আল্লাহ এই নবী মুস্তাফা রহমতকে জানিয়েছেন। কে? আল্লাহ জানিয়েছেন। এই জন্য মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমানের যে তারাগুলো দেখছি, স্টারগুলো দেখছি, এই সমতুল্য নেকি কার যদি থাকে হুজুর আমাকে বলেন, ওই বান্দার নামটা আমি শুনবো। আল্লাহু আকবার। কত বড় প্রশ্ন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, আয়েশা এই আকাশে যত তারা দেখছো এই তারার চাইতো বেশি নাকি আমার উমারে ফারুক আজমের। জোরে বলুন, এ কার নাম বললেন? একটু জোরে বলতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। কার নাম বললেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমারে ফারুক রাস্তা দিয়ে চললে, যেই পথে চললে শয়তান ইবলিস আজাজিল ওই রাস্তায় ঢুকতে চাইতো না। জোরে বলুন। তো নবী আমার বলছেন, আয়েশা যে তারাগুলো দেখতেছো কোটি 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 তারা, এই তারা চাইতো বেশি নাকি আমার ফারুক আজমের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা কত তাও নবী জানেন, আর ওই সমতুল্য নাকি বা তার চাইতে বেশি নাকি কে করেছে আমার বান্দার, আমার উম্মতের মধ্যে নবী আমার তাও জানছেন, আর নামও বলে দিয়েছেন আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এ আয়েশা, ও আমার বিবি সাহেবা শোনো, উমারে ফারুক আর আজমের নাকি এর চাইতে বেশি। যখন উমারে ফারুকের নাম, দ্বিতীয় খলিফার নাম আমার নবী জামান পয়গম্বর আযম বলেছেন, তো মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সুবহানাল্লাহ মনটা যেন কেমন হয়ে গেল। কারণ তিনি বলতেছেন আমার উদ্দেশ্য, আমার টার্গেট ছিল নবীকে আমি জিজ্ঞাসা করব, আর আমার নাম হয়তো আব্বা জানের বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আয়েশা তোমার মনটা এমন কেন হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্য কারো নাম ভাবছিলাম, আমি অন্য কারো নাম ভাবছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা যার নামটা বলেছি জুমারে ফারুক আজমের নাকি এর চাইতে বেশি আসমানের যে তারা রয়েছে, স্টার রয়েছে, তার চাইতে বেশি। তবে আয়েশা শোনো, তুমি যেই জন্য টেনশন করছো, চিন্তা করছো যে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি কোথায়, কোথায় নাকি, কোথায় নাকি। এ আয়েশা শোনো, উমারে ফারুকের সব নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার উমারে ফারুকের নেকিগুলো সব দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আর
আমার সিদ্দিক আকবর আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজকে সুবহানাল্লাহ আবু বকর আমার সেই আবু বকরের নেকি যদি একটা রাতের রাখা যায় তাহলে আবু বকরের নেকি বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভেবেছেন বা যে আবু বকরের নেকি কতটা ওমরে ফারুকের জিন্দেগীর নেকি এক পাল্লা আর আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি যদি দেওয়া হয় তো নবী আমার বলছেন আবু বকরের নেকি বেশি হবে ভারী হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে আবু বকর আল্লাহু আকবার তো নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকর আমার সঙ্গে চলো ইসলাম প্রচার করতে কালিমার দাওয়াত দিতে মানুষ যেন দোজখী থেকে জাহান্নামী থেকে আজকে জান্নাতের দিকে যায় জান্নাতি হয়ে যায় বেহেশতি হয়ে যায় তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন যে প্রচার করতে গেলে এই সময়টাই আল্লাহু আকবার আঘাত আনবে আজকে কষ্ট দিবে গালি দিবে মারবে তারপরও আমি যাব নবী আপনার সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যেন বের হলেন এক কদম দুই কদম করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে আরম্ভ করলেন চলো আবু বকর আজকে এই গ্রামের দিকে একবার যাব এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন আবু বকর নবীর সঙ্গে যাচ্ছেন বেরাদার নবীর সঙ্গে চলতেছেন টেনশন নাই আজকে নবীর সঙ্গে চলবো নবীর সাথে সাথে যাব যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়েছেন যে নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার রব আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন এই নবীর সঙ্গে চলতে আরম্ভ করলেন যেতেছেন বেরাদার যে আজকে যখন যে গন্তব্যস্থলে পৌঁছেছেন পৌঁছার পর আমার নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কালেমার দাওয়াত আরম্ভ করেছেন কালেমা প্রচার আরম্ভ করেছেন নবী আমার বলেছেন আল্লাহর বান্দা বান্দীরা তোমরা যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে নাও মুসলমান হয়ে যাও এক আল্লাহ এক রবকে মেনে নাও আমার আল্লাহ তোমাদের বেহেশতে জায়গা করে দেবে এসো এসো কালেমা পড়ো নবী বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যদি কালেমা পড়ে নাও জান্নাতে জায়গা করে নেবে ওই সময়টা কত ভালো ছিল দেখুন শুধু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করবে শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়বে বিশ্বাস করবে জান্নাতে জায়গা করে নিতে পারবে কারণ তখন নামাজ আসে নাই তখন রোজার কথা আসে নাই যাকাতের কথা হজের কথা আসে নাই শুধুমাত্র একটাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন বেরাদার মানুষ আজকে কেউ কালেমা পড়ছে কেউ আপনার দুশমন হয়ে দাঁড়িয়েছে কেউ যেন বলছে আবু জাহেল আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরজের কালেমা পড়ার জন্য এসেছে মানুষের মাঝে এসেছে কালেমার দাওয়াত দিয়েছে চলো এই দেখেন বেরাদার আজকে এই কাফের বেঈমান যারা ছিল আবু জাহেল আবু লাহাবের লোক যারা ছিল এক জায়গায় গোছাতে আরম্ভ হয়ে গেল ছোট বড় সবকে এক জায়গায় করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কওমের যে জায়গায় আপনার কি করতেছিলেন কালেমা প্রচার করতেছিলেন কালেমার দাওয়াত দিচ্ছিলেন বাপজিরা আমার ভাইরা গো সেই জায়গায় যেন যাওয়ার পরে ঘিরে নিল ছোট ছোট বাচ্চাদেরকে বলে গো বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো আবু বকরকে দেখছো তোমরা পাথর মারো ঢেল মারো পাথর বড় ঢেল মারো যেন কালেমা প্রচার করতে না পারে আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না কাফের বেঈমানরা বলছে আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না আমরা লাত উজ্জা হবল আজকে দেব দেবীর পূজা করি 360 মূর্তির পূজা করি আমরা এটা ছাড়বো না অতএব শুনো তোমরা কি করো ঢেল পাথর যা পাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারো আঘাত করো সে যেন বাড়ি ফিরে চলে যায় সে যেন চলে যায় কালিমার দাওয়াত দিতে না পারে কেউ কেউ বলছে শোনো এমন মারো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা এটাই বন্ধ হয় আর যেন প্রচার করতে না পারে মানে শেষ হয়ে যায় মারা যায়
আসুন বেরাদার, আমার নবী মুস্তাফা, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন মুসলমান আছেন। আজকে নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র ইসলামের বাণী প্রচার করেছেন, কালেমা প্রচার করেছেন, সবাই যেন ঘিরে নিয়েছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দুজন, আর চতুর্দিকে কাফের ঘিরে নিয়েছে, চলে যাব তাও যেতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অবস্থায় কি করব? সবরের হাতে পাথর দেখছি, কারো হাতে ঢিলা দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আঘাত তো করবে, তবে নবী গো, আমার জান যতক্ষণ আছে, আমার প্রাণ যতক্ষণ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও পাথর আপনার শরীরে আমি লাগতে দিব না। জোরে বলে মুহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাফের বেঈমান গুলো যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করবে, পাথর দেবে, মারবে গো নবী, আমি যে দিক থেকে পাথর আসবে ওই পাথরগুলো আমার শরীরে নিয়ে নেব, হাত দিয়ে আড়বো, শরীর দিয়ে আড়বো, আজকে আপনার পর্যন্ত পৌঁছাতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের আঘাত খেতে খেতে যদি আমার প্রাণটা নাশ হয়ে যায়, আমি মারা যাই, তাও ভালো গো নবী, আমি আপনার শরীর লাগতে দেব না, দেব না, দেব না। নবী আমার বলছেন, আরে আবু বকর, পাথর মারতে দাও, মারতে দাও, আসতে দাও, তুমি এমন কাজ করিও না যাতে তোমার ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জান অপেক্ষা যে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জান অপেক্ষা আপনাকে ভালোবাসি। নবী গো, আমি আপনার শরীরে আঘাত আনতে দেব না। জোরে বলে, হ্যাঁ, কই বলছে, জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো, ইয়া রাসূলুল্লাহ, আরে তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম, আসল পরিচয়, আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম, আসল পরিচয়, আমি নবীজির গোলাম। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়েছেন। আজকে যত জুহালা কাফের আপনার ছিল বেরাদার, আবু জেহেলের লোকেরা ছিল, আবু লাহাবের লোকেরা ছিল, আজকে যেন পাথর আঘাত করতে আরম্ভ করে দিল। যেমন পাথর ছুঁড়তে আরম্ভ করলো, বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনের গো, আমার আবু বকর আমার নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরে ঘুরে ওই পাথরগুলো নিজের শরীর দিয়ে হাত দিয়ে যেন দৌড়তেছে, নবী পর্যন্ত লাগতে দেব না, আল্লাহর নবী মুস্তাফাকে মারতে দেব না, নবী মুস্তাফার শরীরে লাগবে, নবীর রক্ত ঝরে পড়বে, আমি এটা হতে দেব না। আবু বকর চতুর্দিকে ঘুরে 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 পাথরগুলো ধরেছে, বাবা পাথরগুলো শরীরে যখন লাগছে, যখন হাতে পায়ে লাগছে রে বাবা, জখমি হয়ে যাচ্ছে, রক্ত ঝরছে, কেটে কেটে যাচ্ছে, রক্ত পড়ছে। আমার আবু বকর বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দাও,
আমাকে ক্ষমতা দাও, আমি নবী পর্যন্ত পাথর যেতে দেব না, দেব না। চতুর্দিকে ঘুরছে, পাথরগুলো ধরছে বেরাদার, পাথরগুলো শরীরে লাগতে 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 যখন রক্ত ঝরে ঝরে পড়েছে বেরাদার, জখমি হয়ে যাচ্ছে। এমন ভাবে ঘুরতে 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 দীর্ঘ সময় যখন পাথরের আঘাত খেয়েছেন, শরীরটা লালে লাল হয়ে গেছে, রক্ত ঝরে জমিনে পড়তে আরম্ভ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা পাথর লাগলো বেরাদার, পাথর লাগার সঙ্গে সঙ্গে মাথা যেন চ করে ঘুরে উঠেছে রে বাবা, দুনিয়া যেন অন্ধ দেখতেছে বেরাদার। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর আজকে জমিনে লুটিয়ে যাওয়ার পর কাঁধে, আল্লাহ গো, আমি আজকে নবী মুস্তাফাকে পর্যন্ত রক্ষা মনে করতে পারলাম না। আল্লাহ, আমার মধ্যে সেই ক্ষমতা তুমি দিলে না গো। আমি কেন বেহুশের দিকে চলে গেলাম, কেন আমি জমিনে পড়ে গেলাম, মাটিতে পড়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর জ্ঞান হারা হয়ে মাটিতে শুয়ে আছেন, পড়ে আছেন বেরাদার। অনেক মানুষ মনে করলো আবু বকর বাঁচবে না, আবু বকর আজকে শহীদ হয়ে গেল, আবু বকর মারা গেল, আর বাঁচবে না, বাঁচবে না। কাফেররা কোথায় কে তুলে পালাতে আরম্ভ করলো। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক দিওয়ানা খবর পেয়েছিলেন বেরাদার, তো জাহানের বাদশাকে সাহাবা কিরামগণ আসার পর আপন জায়গা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো ব্যথা লাগে না, আপনার তো চোট লাগে না, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, কিছু আপনার চোট আঘাত লেগেছে। সিদ্দিক আকবরের কথা যখন বললেন, আমার নবী বলছেন তার মা বাবা পর্যন্ত খবর দাও। খবর চলে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবার সঙ্গে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক জননী মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেরাদার, এই মা জননী আর সহ্য করতে পারে না। মা চোখের পানি ছেড়ে কেঁদে 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 ছুটছে, দৌড়াচ্ছে বেরাদার, আবু বকরের কাছে যাব। কারণ আমার আবু বকরের জননী মাকে বলেছেন, মা গো, মা শোনো, তোমার ছেলে মনে হয় বাঁচবে না, আর তোমাকে মা বলে ডাকতে পারবে না। ও গো মা, তোমার সন্তান মনে হয় মারা যাবে। জ্ঞান নাই, আল্লাহু আকবার, কোনো কথা নাই, একদম জমিনে পড়ে আছে। কত রক্ত ঝরেছে, জমিন লাল হয়ে গেছে, মাটি ভিজে গেছে, রক্ত লালে লাল, পোশাক সব রঙে গেছে। মা, তোমার ছেলে মনে হয় বাঁচবে না। এই মা কত কষ্ট করে লালন পালন করেছেন, মা পেটের মধ্যে রেখেছিলেন, বুকের দুধ পান করিয়েছিলেন। এই মা সহ্য করতে পারছেন না। আজকে সুবহানাল্লাহ, মা দৌড়তে গিয়ে পড়ে যায়, আবার ওঠে, আজকে পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। এইভাবে যেতে 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 আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, দেখছেন মা এখনো যেন জমিনে শুয়ে আছে, এখনো ঠিক মতন জ্ঞান ফিরে নাই। মা জননী বলছেন, বাবা আবু বকর, আমি তোর মা এসেছি, বাবা তোর মা এসেছি, একবার চোখ খোল রে বাবা, একবার চোখ খোল। মা জননী আজকে যখন বেটা বেটা করে ডাক দিচ্ছেন বেরাদার, আজকে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন বাপজির আমার সোনার চাঁদের আগো, আজকে এখনো জ্ঞান ফিরে নাই। মা বারবার বারবার যখন ছেলেকে ডাকতে আরম্ভ করেছেন, সুস্থ করার চেষ্টা করেছেন, মার কথাতে যখন মা মা করে আজকে বাবা বাবা করে ডাকতেছেন, মায়ের কথাতে আজকে কি করলো, চক্ষু খুললো। আর যখন চক্ষু খুলেছেন, জননী মা বলছেন, বাবা কেমন আছো একবার বলো। আমার সিদ্দিক আকবর বসে যাওয়ার পর বলছেন, মা গো মা, তুমি
কখন আসলে একবার বলো। বলে বাবা আমার অনেক সময় হয়ে গেছে, তোমার জ্ঞান ফিরে নাই। আমি তোমার চেহারার কাছে বসে তোমার জ্ঞান যেন ফিরে আসে, তুমি যেন সুস্থ হয়ে দোয়া করতেছে। বাবা তুমি একবার ওঠো, কেমন আছো বলো। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মা আমাকে জিজ্ঞাসা করার আগে আমি কেমন আছি তার আগে একবার বলো আমার নবী কেমন আছে। মা আমাকে জিজ্ঞাসা করছো কেমন আছো বাবা। হ্যাঁ মাগো আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে আমার আগে তুমি একবার বলো আমার দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কেমন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী আমার কেমন আছে। তখন মা কালেমা পড়েন নাই, আমার সিদ্দিক আকবরের মা জননী তখন কালেমা পড়ে নাই। আল্লাহু আকবার। তাই মা জননী বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে আমাকে জিজ্ঞাসা করছো। এ বাপ শোনার চাই শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? শহর বাসা নিয়ামতপুর থেকে নজরুল ইসলাম সাহেব ভাইজান। সুবহানাল্লাহ। এ দেখেন নগদ 10,001 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নিয়ামতপুর থেকে, শহর বাসা নিয়ামতপুর থেকে নজরুল মাস্টার সাহেব সুবহানাল্লাহ 10,001 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ। কি নাম? নজরুল শেখ। ইনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ এই দাদু ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে সুবহানাল্লাহ 250 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহু আকবার। আচ্ছা বাপ এই ভাইজান আমার 10,000 দিয়েছে, একটু হাত উঠিয়ে দোয়া করব বাপজি আমার মাদ্রাসার জন্য। এই সুহানা মানজার আপনারা দেখবেন, আজকে হিফজের পাগড়ি দেখবেন, কেরাতের পাগড়ি দেখবেন। আমি একটা ভাইকে 5,000 দেখব। কেউ আছেন ভাই? খুব লম্বা চওড়া আদায় করবো তা নয়, দুটো ভাইকে পাবো, একটু দোয়া করে ওয়াজ শোনাবো, এই মগজগুলো আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি হচ্ছে এটা আপনাদের শোনাবো বাপ। তবে একটা 5,000 দিতে পারবেন না যে মাকে ভালোবেসে বাপকে ভালোবেসে সুবহানাল্লাহ যে আজকে নবীর ঘর মাদ্রাসায় দেব। আজকে জান চাইছেন আপনাদের কাছে, রক্ত চাইছেন আপনাদের কাছে। এ বাপজিরা আমার ভাইরা, আমার সিদ্দিক আকবর জান দেওয়ার জন্য নবীর জন্য প্রস্তুতি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজিরা আমার ভাইরা জান আজকে চাইছি 5,000 টাকা। কোন বাপ আমার ভাই আমার জওয়ান এই এলাকার মানুষ আমার বাবুরা যদি থাকেন 5,000 টাকা নেব, খাস করে দোয়া করব। এই ভাইজান আমার সুবহানাল্লাহ 10,000 টাকা দিয়েছেন, আরো 1,500 করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব। আমি একটু হাত উঠাবো, তবে একটা 5,000 টাকা চাইছি। যদি থাকেন আল্লাহর কোনো বান্দা বান্দি একটু আসুন আজকে সুবহানাল্লাহ খাস করে আপনার জন্য দোয়া করব। আজকে সুবহানাল্লাহ এই ভাইজান আমার 10,000 টাকা দিয়েছেন, আজকে নিয়ামতপুর থেকে আসার পর আজকে তার জন্য খাস করে দোয়া করব। কেউ নাই ভাই 5,000 টাকা। সুবহানাল্লাহ 5,000 টাকা। আল্লাহু আকবার। আমি নবীর উম্মত হয়ে এলাম, আর সেই নবীকে না চিনিলাম, আর নবীর কদম না সেবিলাম, আর কি হবে শেষের দিনে এ তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ এ তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, আর তোমার এক চাহনে এ তোমায় না চিনে। আর যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে, যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে। আর সেদিন আমি কিসের বলে, সেদিন আমি কিসের বলে
যাব তিনার সামনে এ তোমায় না চিনে আরে খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে আরে খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে আরে মুর্শিদ চিনলে সকলে মিলে আরে বাদশা সে তো জাহানে তোমায় না চিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাবনে তোমায় না চিনে সুবহানাল্লাহ কেউ নাই বাপ একটা মার জন্য বাবার জন্য নিজের জন্য নবীর মাদ্রাসা নবীর ঘরের জন্য 5,000 টাকা দিবেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন আল্লাহ আপনাকে সুবহানাল্লাহ জান্নাতে আলা মাকাম দান করবে রবের কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব আমার ভাইজান সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন তবে ভাই যদি 5,000 না হয় পরে হবে ইনশাআল্লাহ তবে 5টা ভাই 1,000 করে আসতে পারবেন না 1,000-এর ভাতা কেউ নাই একটা একটা করে আসুন দেখি একটু বলি দোয়া করে দিয়ে আবার ওয়াজ শোনাবো আপনাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম আমজাদ সুবহানাল্লাহ আমজাদ হোসেন সাহেব এই দেখেন দিয়েছেন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আব্দুল জলিল সুবহানাল্লাহ দেন 2000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত 2000 টাকা দাতা বল মারহাবা হাজী সিরাজউদ্দিন সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হাজী সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন এটা আসুন ভাই কি নাম মাইনুদ্দিন সাহেব উনিও দিয়েছেন সুবহানাল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন কি নাম আব্দুর রহিম সুবহানাল্লাহ 1000 টাকা 1000 টাকা 500 টাকা নগদ দিয়েছেন 500 পরে দিবেন আল্লাহ কবুল করুন তিনটা হলো সুবহানাল্লাহ নাম কি আব্দুল লতিফ সুবহানাল্লাহ কত সুন্দর নাম ভাইজান আমার 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ কি নাম আসাদুল শেখ ভাই আমার দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন নগদ নগদ দিয়েছেন আর কে আছেন ভাই আসুন আল্লাহ পাক আপনাদের জায়েজ তামান্না পুরা করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহু আকবার কবিরা আজকে দেখুন ইসলামের জন্য জান দিয়ে দিতে রাজি নবীর প্রেমে আজকে জান দিতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ আসুন ভাই ইউনুস সাহেব কোথায় বাড়ি শহর ভাষা ইউনুস সাহেব সুবহানাল্লাহ দেন 500 টাকা দিলেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আসুন বাজিরা আমার ভাইরা একটু তাড়াতাড়ি চলে আসুন একটু খাস করে আমার মা বোনদেরকে বলবো মা তুমি 500 1000 যেটা পারবে মা একটু দাও মা আমার বোনেরা একটু দাও মা তোমাদের দান আজকে সুবহানাল্লাহ মাদ্রাসার কাজে লাগবে আমার ভাইজান 400 টাকা মই শেখ সুবহানাল্লাহ 400 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ আসুন বাজিরা আমার ভাইরা আমার দাদুরা একটু আমার মা বোনেরা আল্লাহর কাছে একটু দোয়া করব আর আপনাদের শোনাবো তবে যারা পারবেন খুব তাড়াতাড়ি একটু আসুন আমি আপনাদেরকে দোয়াতে শামিল করে নিয়ে ইনশাআল্লাহুর রহমান আবার ওয়াজ শোনাবো সুবহানাল্লাহ 10000 টাকা ভাই আমার দিয়েছেন বসে আছেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে দোয়া করব এতগুলো নারী পুরুষ মাদ্রাসার মাওলানা আজকে ছাত্র সুবহানাল্লাহ নারী পুরুষ ছোট বড় হাজী গাজী সকলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহুর রহমান কি নাম রাজেশ শেখ বেনামিতে সুবহানাল্লাহ দেখেন 2000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ আরেকজন ভাই আমার দেন 700 টাকা দিয়েছেন নগদ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন আপনারা দেবেন ইনশাআল্লাহ আপনারা দিতে থাকুন দোয়া করুন আল্লাহুম্মা আমিন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا করিম তোমার বান্দা বান্দীগুলো মাওলা আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে মাওলা 2000 দিয়েছে আল্লাহ আল্লাহ 1000 করে 5-6 জন দিয়েছে আল্লাহ 500 করে দিয়েছে 100-200 দিয়েছে আল্লাহ তোমার বান্দারা যে আশায় যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মঞ্জুর করো কবুল করো বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আল্লাহ তোমার বান্দারা যাদের নামে দিয়েছে গো আল্লাহ জানি না মা বাবা আত্মীয় স্বজনের নামে দিয়েছে হয়তো আল্লাহ যার উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ মঞ্জুর করো কবুল করো জায়েজ তামান্না পুরা করো আল্লাহ রুজি রোজগার বরকত দাও হালাল কামাবার তৌফিক দান করো বালা মুসিবত বিপদ অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করো আল্লাহ তোমার বান্দা বান্দীরা যারা এখনো দিতে পারে নাই মাদ্রাসায় আল্লাহ তাদের দেওয়ার ক্ষমতা তুমি দাও গায়েবী সাহায্য করো মদদ করো বাজাহে সাইয়্যিদুল মুরসালিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি খান রাকমান খান সুবহানাল্লাহ সর ভাষা 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন সুম্মা আমিন আসুন ভাই ব্রাদার আমার সিদ্দিক আকবরের ঘটনা শুনুন বাবা আমার মা খালারা আপনারা দান পাঠান আপনারা শুনুন মাদ্রাসার জন্য দিতেও হবে শুনতে হবে আসুন বাপজিরা আমার ভাইরা সিদ্দিক আকবর বলছেন মা ওগো জননী মা একবার বলো আমার নবী কেমন আছে একবার বলো মা যেন ওষুধ নিয়ে এসেছে পানি নিয়ে এসেছে মা বলছে বাবা নবীর কথা কোনো ভুলে যাও তোমার শরীরের রক্ত হয়েছে দেখো শরীরে কত জায়গা জখমি হয়েছে খাম হয়েছে ওগো আমার সোনার চাঁদ লাভ একটু পানি পান করো তোমার জন্য দাওয়া এনেছি ওষুধ এনেছি খেয়ে নাও আমার আবু বকর বলছেন মা গো মা আমি আজকে ওষুধ খাবো না পানি পান করবো না মা গো মা যতক্ষণ আমি নবীকে চামড়া চোখে না দেখবো আমি আজকে পানি পান করব না ওষুধও নেব না ওষুধ ব্যবহার করব না মা তুমি বলো আমার নবী কেমন আছে মা বলছে হ্যাঁ রে বেটা তোর জানের চাইতে পিয়ারা হয়ে গেল আমি তোর মা তোকে দুধ পান করিয়েছি তোকে আজকে কত বড় করে তুলেছি কত কষ্ট পরিশ্রম করেছি আজকে মার কথা শুনবি না আজকে তোর শরীরের দিকে তাকাবি না বলে মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু মা গো আমার জানকে যেমন ভালোবাসি তোমাকে ভালোবাসি কিন্তু মা আজকে তোমার চাইতে আমার জানের চাইতে নবী মুস্তাফাকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ মা আমি তোমার চাইতে ভালোবাসি আজকে সুবহানাল্লাহ কারণ তোমার চাইতে বেশি ভালোবাসি আমার নিজের জান অপেক্ষা ভালোবাসি আমার ছেলে মেয়ের চাইতে ভালোবাসি বংশের সকলের চেয়ে আমি বেশি নবীকে ভালোবাসি কেন মা জানো আমার নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দান করেছেন জোরে বলো আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে আরে দলে দলে আরে দলে দলে ফেরেশতারা খিয়ে যায় দুরুদের মালা এলো মা আমেনার প্যারা মাগো নবীর জন্য কি মহব্বত করছে সবার দিকে তাকাও ওরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বায়তুল্লাহ আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ একবার হাত দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দীরা যারা হাত উঠিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মক্কা মদিনা জিয়ারত করো তৌফিক দান করো শুকর আল্লাহুম্মা আরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বায়তুল্লাহ আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ আরে ব্যভিচারী আরে ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা এলো মা আমেনা
আমেনার প্যারা এলো, মা আমেনার প্যারা। সুবহানাল্লাহ। একজন ভাইজান আমার নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা দিতেও থাকুন আর আপনারা শুনতে থাকুন, কারণ দিতে হবে। এই জন্য বারবার বলছি, এটা নবীর মাদ্রাসা, আর মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা দেওয়া হয়। নবী আমার বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তারা সবচাইতে উত্তম যারা কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে ভালো মানুষ। তাহলে এই মাদ্রাসাতে দিবেন না তো কোথায় দিবেন? নবী বলছেন, মাদ্রাসা হচ্ছে আমার ঘর, আর যারা আমার ঘরের সঙ্গে সম্পর্ক রাখলো, কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে সম্পর্ক রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার আবু বকর বলছে, জননী মা, আমার রাসূলুল্লাহ কোথায় আছে বলো মা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে একবার বলো। কারণ নবীকে যতক্ষণ আমি নিজের চোখে দেখব না, আমি পানি পান করব না, ওষুধ ব্যবহার করব না, ওষুধ পান করব না। মাগো মা, আমি আগেও বলেছি, ফের তোমাকে বলছি, আমার জান অপেক্ষা তোমার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি। এই জন্য এটাই ভালোবাসাটা হলো আসল ঈমান, যাকে নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ কায়নাত বানিয়েছে মা। ওই নবীর গোলাম যখন হয়ে যাবে, ওই নবীকে যখন আপন করে নেবে মা, তোমার কিছুই ভালো লাগবে না, ভালো লাগবে না। অতএব মা বলো, বলো, আমার শরীরে যে চোট ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, আমার ক্ষত ক্ষত হয়ে রক্ত ঝরছে মা, আমি আজকে কিছুই মনে করি না। আমার সম্মুখে নবী না, এই জন্য আমার ভালো লাগে না। মা বলো, 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 বলো। শেষ পর্যন্ত খবর না হলো আমার মুস্তাফা কোথায় আছে, আমার মুজাম্মিল মুদাশশির নবী কোথায় আছে। তলাশ করে মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আরকামের ঘরে রয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করলেন। আমার বাবারা, আমার মা বোনেরা, আমার সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে বাবা। দেখুন, আপনাদেরকে একটু আর একটু মহব্বতের কথা শুনিয়ে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। নবী আজকে চলছেন, আবু বকর চলতেছেন। আমার নবীকে কত মহব্বত করেন দেখুন বেরাদার। ঘাড়ের উপরে নিয়ে আবু বকর আমার নবীকে নিয়ে চলতেছেন, কদমে চুমা দেয়, কদমে চুমা দেয়, আর চলেন। চলতে চলতে যখন সুর করতে চলে গেলেন, নবী আমার মুস্তাফা বলছেন, আবু বকর আর চলা যাবে না, আর চলা যাবে না, এই জায়গায় আমাদের থাকতে হবে। কারণ কিছুক্ষণ পর উজালা হবে, সকাল হবে, আর সকাল যখন হবে আজকে উজালা হবে, মানুষ আমাদের গ্রেফতার করবে, ধরে নেবে। এই জন্য সুর গর্তের মধ্যে আশ্রয় নেব। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সুর গর্তে যাওয়ার আগে আমি আবু বকর পরিষ্কার করব, পরিষ্কার করব। নবী আমার মুস্তাফাকে রেখে আবু বকর চলে গেলেন। এই বাপজিরা, আমার ভাইয়ের, আমার সোনার চাঁদের আগো আজকে পরিষ্কার করতে আরম্ভ করলেন। সুর গর্ত যখন পরিষ্কার হয়ে গেল, আমার মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু বকর বলছেন, নবী গো, আমি পরিষ্কার করলাম, আর আমার চাদর বা পাগড়ি দিয়ে, কাপড় দিয়ে যত সুরাগুলো ছিল, ফোঁটা ফোঁটা ছিদ্র ছিদ্র ছিল, আমি সব বন্ধ করে দিয়েছি গো নবী, একটা বন্ধ করতে পারি নাই। অতএব চিন্তা নাই, আপনি চলে আসুন। এই দেখেন সুর গর্তের মধ্যে আবু বকর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। বাপজিরা, কত মহব্বত করে, জান অপেক্ষা ভালোবাসেন, তার সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন বেরাদার। আবু বকর আজকে বসেছেন, আর নবীকে বলছেন, নবী গো, আপনি আমার জাগে মাথা দিয়ে আরাম করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর ওই ফুটোটাতে কদম রেখেছেন, পা রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কাপড় আর নাই, সফরের রাস্তা। আল্লাহু আকবার। যত কাপড় ছিল, চাদর ছিল বা পাগড় ছিল, আপনি ফোঁটা 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 সব বন্ধ করেছে, একটা ফোঁটা বাকি, তাই ওই ফোঁটাতে নিজে পা রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে রেড়ি বা গুল্লা রেখে দিয়ে বসে আছেন, নবীর খিদমত করছেন, আর নবী মুস্তাফার চাঁদ সা মুখটা দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ দেখবেন সওয়াবই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যতক্ষণ দেখবেন আল্লাহু আকবার। চাঁদ চাইতো, আজকে সূর্য চাইতো, নবীর চেহারা উজ্জ্বলময় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না ইয়া রাসূলুল্লাহ? জি, কত সুন্দর নবী আমার ছিলেন। আল্লাহু আকবার। ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে হবে সুবহানাল্লাহ। ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলো। আর একটু মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে। ও গো রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আরাম করতেছেন। আমার আবু বকরের জাগে মাথা দিয়ে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরামের সময় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের কাছে যেন সাপ এসেছে। বেরাদার, আজকে সাপ এসে সব সুরাঙ্গুলো দেখতেছে, সব ফোঁটা ফোঁটা দিয়ে আসার বেরার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় বন্ধ দেখার পর ঘুরতে 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 আজকে সাপের আশা যে আমি নবী মুস্তাফাকে দেখব, নবীর দিদার করব, নবীকে দেখব, নবীকে দেখব। বাপজিরা আমার, সোনার চাঁদের আমার মা বোনের আগো, শেষ পর্যন্ত কি হলো শুনুন। আজকে সাপ যখন সবটা কাপড় 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 দেখলেন, একটা নরম জায়গা দেখলেন, আবু বকরের কদম মোবারক যখন দেখেছেন, সাপ যেন কি করলেন, শেষ পর্যন্ত নবীকে দেখার জন্য আজকে পায়ে কদমে কাঁটা দিলেন। বেরাদার, যেমন কাঁটা দিয়েছেন বেরাদার, যেমন দংশন করেছেন। আল্লাহু আকবার। এত পুরনো সাপ, এত পুরনো সাপ বিষ ছিল বাবা। জীবন ভাইয়ের আমার মা বোনেরা, আবু বকরের শরীরে বিষ অল্প সময়ের মধ্যে চলে গেল, পৌঁছে গেল। বাপজিরা আমার ভাইয়েরা, শরীর যেন কেমন হয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল, বিষাক্ত বিষাক্ত, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার আবু বকর চোখের পানি যখন ছেড়েছেন বেরাদার, এক বুন্দা পানি, একটা কাতরা পানি, আজকে চোখের পানি নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়েছে। নবী আমার চোখ খুলে বলছেন, আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন, বলো রে আবু বকর, তোমার চোখে কেন পানি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব ফোঁটা ছিদ্রগুলো বন্ধ
বন্ধ করেছে, যত সুরাক ছিল বন্ধ করেছে, যেটা বন্ধ কাপড় পাই না আমি ওখানে নিজের পাও রেখেছে, কদম রেখেছে ইয়া রাসূলুল্লাহ। আর সে জায়গায় সাপে যেন কামড় দিয়ে দিয়েছে। আবু বকর কখন কামড়েছে বলে অনেক সময় হয়ে গেল। আবু বকর তুমি জানালে না, এইভাবে তুমি আছো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পা সরাবো না কেন? আপনার কাছে যদি আসার পরে আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা করে আমি আজকে সুবহানাল্লাহ পা সরাচ্ছি না, জান দিয়ে দেব হুজুর, কিন্তু ওই সাপ বেরিয়ে যে আপনাকে আক্রমণ করতে পারে এই ডরে আমি কি করছি, আমি কদম সরাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কদম সরাই না, পাও সরাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি আজকে বিষ সবকে আজকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আপনার কিছু হোক আমি এটা সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। শুনে বেরাদার, নবী আমার বলেছেন আবু বকর পাও সরিয়ে নাও, কদম সরিয়ে নাও, কদম সরিয়ে নাও। যখন বলেছেন আমার নবীর ইশারায় আজকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছেন। যখন সরিয়ে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই সাপ যেন বেরিয়ে আসার পরে নবী মুস্তাফাকে সালাতু সালাম পেশ করলেন, সালাম জানিয়ে দিদার করে চলে গেলেন। কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে একবার বলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা দেখার পর লবে দেহের থুতু মুবারক বের করলেন, আর থুতু মুবারক লবে দেহের বের করার পর নবী যেমন লাগিয়ে দিয়েছেন ওই জায়গায় আমার নবী বলছেন আবু বকর বলো কেমন এবার লাগে? বলছেন নবী গো যেমন আপনার লবে দেহের মুখ থেকে বের করে আবার থুতু দিয়েছেন, আল্লাহু আকবার কবিরা, আমার সব জ্বালা যন্ত্রণা বিষ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই ওয়াসিলাতেও আল্লাহু আকবার তিনি শহীদের মর্যাদাও পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পেয়েছেন। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা আমার ভাইরা, এই সিদ্দিক আকবর বলছেন মা আমি যতক্ষণ নবী না দেখব পানি পান করব না, ওষুধ ব্যবহার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আসুন যারা যখন আবু বকর সন্তান পেলেন, খবর পেলেন, মা বেটা আর সঙ্গে আত্মীয় স্বজন চলতে আরম্ভ করলেন। দয়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের কাছে যখন পৌঁছালেন নবী মুস্তাফা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতে পেয়েছেন নবী আমার বলছেন আবু বকর বলো বলো তুমি কেমন আছো? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন আবু বকর নবীকে দেখে মনটা ভালো লাগছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নবী আমার মুস্তাফা যখন বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তা আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে দেখে আমিও ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, বলার উদ্দেশ্য এটাই যে আজকে আবু বকর সিদ্দিক কিভাবে নবীকে ভালোবেসেছিলেন আরো কিছু শোনাবো। তবে ভাই আমি 5 জন চেয়েছিলাম 1000 করে, সুবহানাল্লাহ 6 থেকে 7 জন হয়েছে, আর 3 জন দিতে পারবেন না, মাত্র 1000 করে 10000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ নগদ 10000 পেয়েছি, 3000 2000 করে পেয়েছি, তবে 1000 করে 7টা মতন পেয়েছি। আর 3 জন ভাই আসতে পারবেন না, আমার দাদু ভাই কেউ পারবেন না, আমার ভাইরা পারবেন না, চাচারা কেউ পারবেন না, তবে আমার মা বোনেরা কেউ পারবেন না। পারবেন না আগো মা বোনেরা আছে না নাই? যদি মা বোনেরা থাকেন তো এখনো নাম শুনতে পারলে আমরা আমার হাতে মা বেশি চাই না, 1000 করে আসুন। সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য আরো কিছু শোনাবো। সুবহানাল্লাহ আপনারা শুনবেন। সুবহানাল্লাহ কিনা এখানে বেনামিতে সুবহানাল্লাহ 1000 দিয়েছেন। সুবহানাল্লাহ হয়ে গেল 8 খানা, আর 2 খানা চাইবো ভাই, 1000 করে বেশি চাইনি। সুবহানাল্লাহ। তবে একটা 5000 যদি কোনো আল্লাহর বান্দা পারেন দেবেন। সুবহানাল্লাহ 5000। আরে ভয় করিও জাহান নামে আগুন ডরায় আমার নবীর নামে রে। জোরে বলো আর একটা মোহাম্মতে বলো সুবহানাল্লাহ। আরে ভয় করিও জাহান নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আনসার আলী শেখ সুবহানাল্লাহ 1000 নারে তাকবীর নারে রিসালাত জনাব আনসার আলী সাহেব 1000 টাকার দাতা বল মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করেছে দানকে কবুল করো তুমি রহমান, সত্তার গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা আল্লাহ। শরীফুল ভাই আমারে দেখেন দিয়েছে 400 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। তবে মা বোনেরা দিবেন না? আমিন। এই ভাই মা বোনেরা কেউ দিবে না? একটা 1000 টাকা দেখো তো কোনো মা আছে কি বোন আছে? ও হাজী সাহেব নাকি আপনি? হ্যাঁ জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা সুবহানাল্লাহ। অগ ভয় করিও জাহান নামে আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। কি নাম? মেহবুব। সুবহানাল্লাহ। মেহবুব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন রেজাউল শেখ জিদাপুর থেকে 1000। তাহলে 11টা হলো, 12 নম্বর দেন ভাই। নবীর মহব্বতে নবী 12 বলাবে নাকি বলছেন? হ্যাঁ 12 বলাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা খুশি বলে দেন নবীর মাদ্রাসা নবীর ঘরের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসা আপনার সুপারিশ করবেন। সরবাসা মনসুর আলী সাহেব সুবহানাল্লাহ 500 টাকা আর 10 কেজি রাই রাই রাই, আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই সিমেন্টের বস্তা বালি এক টলি কেউ দিতে পারবেন কি আপনাদের মধ্যে? বালি এক টলি, সিমেন্টের বস্তা 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা করে। হ্যাঁ ভাই কেউ নাই? আরে নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আরাম করি, আরে পাবো নদীর কুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল।